নমস্কার। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব, কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, পাশাপাশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের প্রতি আমার যে বক্তব্য সেটাতে আমি এটাই বলতে চাইছি। আজকে মাননীয় গৃহমন্ত্রীজি আমাদেরকে ডেকেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সুকান্ত দা। তো সেখানে গৃহমন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছেন যে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত মানুষদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদেরকে সরাসরি এই বার্তা দিতে যে তারা যেন বিভ্রান্ত না হয়, তারা যেন বিভ্রান্তের শিকার না হয়, পলিটিক্যাল শিকার না হয়। তার জন্য আজকে আমি যে বার্তাটা তাদের কাছে দিতে চাই যে আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। ইমেল আইডি হচ্ছে AADARSTHAKURBARI@gmail.com। এই ইমেল আইডিতে আমরা একটা ফর্ম দেব, অ্যাক্টিভেশন ফর্ম। আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করাতে চাই। এবং যে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন সেই হোয়াটসঅ্যাপ হচ্ছে 9647534453। এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন। কেননা আমি সবার প্রথমে বলে নিয়েছি যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। সেই টেকনিক্যাল ফল্ট থেকেই এতগুলো কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম, কিন্তু তার সমাধানও আমি করে দিতে চাইছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি বলেছেন যে এইভাবে আপনারা এই বার্তাটা দেবেন। তো আমি আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন, ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, তারা এই অনলাইনে বা ইমেলে আপনারা পাঠান এবং এই আধার কার্ডে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাপ্লিকেশন পাঠান এবং উইদিন কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি চাইছি যে আপনারা অতি শীঘ্র এই ইমেলে এবং এই হোয়াটসঅ্যাপে আপনাদের একটা অ্যাপ্লিকেশন আপনারা পাঠাবেন, যার মাধ্যমে আমরা দ্রুত আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভ করে দিতে পারবো। এটাই হচ্ছে মূল কথা। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী যে আপনারা পান, তাহলে আপনারা আমাদের কোঅপারেটিভ ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন এবং তার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট চালাতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে অ্যাকাউন্টের কথা বলছেন কোঅপারেটিভ ব্যাংক, তার কেওয়াইসি অ্যাফিলিয়েশন কে দেবে? সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই দিতে হবে। তাহলে আপনি কোন কোঅপারেটিভ ব্যাংকের কথা বলছেন? তো আমার মনে হয় যে আপনারা এই কথায় কোনোভাবে ধ্যান না দিয়ে, কারণ আপনারা এরকম করলে আমার মনে হয় আবার চিট ফান্ডের শিকার হবেন। তো এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এবং উনি এটাও বলতে চাইছেন যে রাজ্যের চিফ সেক্রেটারির মাধ্যমে উনি এই সমস্যার সমাধান করবে। আমি মনে করি আধার কার্ডের ইস্যু সেন্ট্রাল গভর্নমেন্টের, আমার মনে হয় ব্রডকাস্টিং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে তার ডিপার্টমেন্টের মাননীয় অশ্বিনী বৈষ্ণবজিও যে কারণে আজকে ছিলেন, তো সেখানে কোনোভাবে স্টেট গভর্নমেন্টের চিফ সেক্রেটারি বা সেই সরকারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে না। এটা করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমেই করতে হবে। অতএব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভ্রান্ত কথায় আপনারা কেউ কান দেবেন না। আপনারা আমাদের কাছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দিয়ে দেব, সেখানে আপনাদের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনারা ইমেলে পাঠিয়ে দেবেন, সেটা শুধু ফিল আপ করে।
আপনারা সেটাকে মোবাইলে আপনারা পিডিএফ করেও পাঠাতে পারেন, নর্মাল সেটা ক্যামেরার দ্বারা ফটো তুলেও পাঠাতে পারেন। আপনাদের জাস্ট ইনফরমেশনটা আমাদের কাছে পৌঁছানো প্রয়োজন। তারপরে আমরা মাননীয় গৃহমন্ত্রীজির যে দপ্তর গৃহ মন্ত্রণালয়ে আমরা এটা জমা করে দিতে পারবো, এবং যত তাড়াতাড়ি আপনারা এই প্রসেসটা করবেন তত তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আমার অনুরোধ আপনারা এটা অতি দ্রুত করুন, কারণ এটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল, যে টেকনিক্যাল ফল্টের কারণে এটা সমস্যাটা হয়েছে। আমি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, যে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আমরা দ্রুত আপনাদের সমস্ত আধার কার্ডগুলোকে অ্যাক্টিভ করব, যত আধার কার্ড হয়েছে। সকলকে আমার নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। যারা বাংলাদেশ থেকে আসছেন ওপার বাংলা যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে কেন, আর এটার স্থায়ী সমাধান কি সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেওয়া? দেখুন, এটা তো আমার বক্তব্য, আমি এটাতে বক্তব্য দিতে পারবো না। তবে আমার মনে হয় যে আমাদের যখন সিএ এসেছিল তখন আমাদের একটা ডেডলাইন দেওয়া ছিল 31শে জানুয়ারি 2014 সাল। তো আমার মনে 31শে ডিসেম্বর 2014 সাল। তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম কার্ডগুলো যেগুলো ডিঅ্যাক্টিভেট হয়েছে, প্রায় 70% থেকে 80% এবং 90%ও হতে পারে, এই যারা 14 সালের 31 ডিসেম্বরের পরে এসছে তাদের কার্ডগুলো বেশি ডিঅ্যাক্টিভেট হয়েছে। আমি তো বললাম যে এটা একটা অনলাইন একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে, যার জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি যে টেকনিক্যাল ফল্টের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমরা এর দ্রুত সমাধান করে দেবো। যারা যারা আপনারা এতে ইনকনভিনিয়েন্স হয়েছে তাদের প্রতি আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এই সমস্যার সমাধান দ্রুত হবে। প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠবে যে সরকারি বিজ্ঞপ্তির পরিবর্তে আপনারা রাজনৈতিকভাবে সমাধান কেন করছেন? ঠাকুরবাড়ির তরফে কেন, জিমেল কেন, একটা হোয়াটসঅ্যাপ কেন, সরকারের তরফে বিজ্ঞপ্তি আসছে না? কারণ সমস্যাটা তো একটা না, টেকনিক্যাল ফল্ট যেহেতু, আমিও তো সরকারেরই একজন মন্ত্রী, অবশ্যই আমি দিতে পারি এটা। আমাকে যখন বলছি আমি মিডিয়ার সামনে যে আমাকে মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি ডেকেছিলেন এবং আমাকে যখন বলেছে, তো অবভিয়াসলি যে কাউকে উনি দায়িত্ব দিতে পারেন মন্ত্রী হিসেবে। আমি মন্ত্রী হিসেবে যদি রেসপন্সিবল পার্সন হয়ে থাকি তো আমি ডিক্লেয়ারও দিতে পারি। তো আমি যেটা বলছি সেটা যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে কোশ্চেন করতেই পারেন, কিন্তু সমাধান হলে আপনাদের আর কোনো কোশ্চেন করার জায়গা থাকবে না। বলছেন যে ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোঅপারেটিভ ব্যাংকে রাখুন, কিন্তু সেখানে রাখতে গেলেও আধার লাগবে, কেওয়াইসি জমা দিতে হবে। তার মানে কি এটা কি ইনডাইরেক্টলি চিট ফান্ডের দিকে আবার? অবভিয়াসলি চিট ফান্ডের দিকে উনি ইন্ডিকেট করছেন। ওনার কাছে ফান্ড নেই, ওনার স্টেটে কোনো ফান্ড নেই ইতিমধ্যে, যার জন্য তো সেন্ট্রাল এসে ধর্ণা দিয়েছেন। কি করে রাজ্য চলবে? দুদিন পরে তো ডিএ উঠেই গেছে, এক প্রকার স্যালারি দেওয়া বন্ধ হয়ে যাবে। তো আমি মনে করি আবার লোককে প্রভোগ করছে চিট ফান্ডের দিকে উনি অগ্রসর করাচ্ছেন।